আমাদের বড় বড় কবিরা বলেছেন, লেখক এবং লেখিকারা লিখেছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার। যে সুন্দর দেশ, সুন্দর নাগরিক, সুন্দর মানুষের স্বপ্ন যুগে যুগে মনি ঋষিরা দেখে গেছিলেন, সেই মনি ঋষিদের দেখা স্বপ্ন এবং সুন্দর দেশ যদি করতে হয়, সেটা একমাত্র উপায়, সেই উপায়টা হচ্ছে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। এসআইআর যারা জিম্মেদার হয়েছেন, যে সমস্ত বিএলও আছেন, সেই বিএলওদের সহযোগিতা আমি বারবার এর আগের ভিডিওতেও বলেছি, অন্যান্য বক্তব্যতেও। কিন্তু যারা ভাবছেন ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত আমাকে আপলোড করতে হবে, এবং বিএলও এলাকার যে সমস্ত যুবক ছেলেদের দ্বারা সহযোগিতা নিচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করেন, কিন্তু ঠিকই কাজ নেওয়ার নাম করে পুরো তথ্য আপডেট না করে যেন তেন প্রকারে আপডেট করেন না। আমি রিপোর্ট আছে, আপডেট করতে গিয়ে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছে সেটা আপনারাও জানেন, আমিও জানি। যারা যুবক আছে আমি তাদের দিকে ইঙ্গিত করে বলছি, আপনি মসজিদের জিম্মেদার, মসজিদটা আপনার নয়। ছোট ছেলেরা মসজিদে চিৎকার করবে, আপনি বলতে পারেন না এই বাড়ি যা, তোর বাপের মসজিদ, এটা আপনার অধিকার নয়। আপনি শিক্ষক, আপনি ছাত্রদের ভালোবাসবেন, এটা আপনার জিম্মেদারি, কিন্তু আপনি শিক্ষক বলে লাঠির ডগে ছেলেকে নাচাবেন, খামোখা ভয় দেখাবেন, এটা আপনার জন্য চলবে না। আপনি পিতা, আপনার জিম্মেদারি সেটাকে ছেলেকে ভালো চরিত্রতে গঠন করবেন, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম আখলাক, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যার চরিত্র ভালো। আপনি সন্তানকে শাসন তো করবেন, কিন্তু শাসন তখনই ভালো লাগে, শাসন তারই ভালো লাগে সোহাগ করে, যে আপনার শাসন অত্যাচার যেন না হয়ে যায়। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজলুমের বদদুয়া থেকে বাঁচেন। আপনি রায় লাগিয়েছেন, আপনি বলবেন হুজুর আমি পার্টি পঞ্চায়েতের লোক নয়, আমি কাউকে জুলুম করি না। আপনি রায় লাগিয়েছেন, আপনার পাশের জমি রায় লাগিয়েছে, তার জমিতে দেখছেন যে যদি তার জমিতে পানিটা ঢুকে যায়, রায়ের এই যখন ছোট অবস্থা থাকে, তখন যদি বেশি পানি হয়ে যায়, সেখানে রায় হবে না, শুধু গাছ হবে, না হলে মরে যাবে। আপনি অত্যাচার করে লোকের জমি দিয়ে আপনার এক্সট্রা পানিটা চালিয়ে দিলেন। আপনি আলু লাগিয়েছেন, আলুতে ছিটে দেওয়ার দরকার, কিন্তু ছিটে না দিয়ে আপনার পানি বেশি হয়ে গেছে, আপনি পাশের জমি দিয়ে চালিয়ে দিলেন। লোকের মরে মরুক, আমার কি যায়? আপনার প্রত্যেকটা পদক্ষেপের আপনাকে জবাব লাগবে, কথা ঠিক কিনা? একটু চিন্তা করেন, আপনি যে কাজটা করছেন কাল কিয়ামতের ময়দানে আপনি তার জবাব কি দেবেন? আপনি স্বামী হিসেবে আপনার দায়িত্ব শুধু এটা নয় যে স্ত্রীর দায়িত্ব, সে রান্না করবে, সে সন্তান দেখবে, সে স্বামীর খিদমত করবে। ওলামাদের কাছে বারবার বয়ান শুনেছেন যে স্ত্রীর এই হক, স্ত্রীকেই করতে হবে, স্ত্রীকেই করতে হবে, কিন্তু আপনি বলেন আপনাকে স্বামী হিসেবে কি দায়িত্ব এবং কর্তব্য? অপরাধ কারা বেশি করে, ছেলেরা না মেয়েরা? বলেন না, আরে কথা বলেন, অপরাধ কারা করে, ছেলেরা না মেয়েরা? কারা বেশি অপরাধ করছে বলেন? ছেলেরা। কেউ বলছে মেয়েরা। বহু গুনাহ আছে যেগুলো মেয়েরা করে না। দেখেছেন মেয়েরা বিড়ি খেয়ে ঘুরে বেড়াচ্ছে আপনাদের গ্রামে? আপনার স্ত্রী যদি বিড়ি একটা টান মেরে দেয় না ভুল করে, পরের দিন মনে তাকে বাপের বাড়ি যেতে হবে। মেয়েদেরকে দেখেছেন যে গুটকা খাচ্ছে? খাচ্ছে? খাচ্ছে না। তো সমস্ত জিম্মেদারি আমার মায়েরা নিয়ে রাখেননি। আপনি ইহসান মনে করেন, হ্যাঁ মেয়েদের দোষ আছে, কিন্তু আমরা যে ধোয়া তুলসী পাতা তা নয়। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুদেরকে ব্যভিচার করছে, রেপ করছে কারা? আমার আপনার বাড়ির ছেলেরা। নোংরা ভিডিও দেখে, নোংরা অ্যাপ খুলে সময় নষ্ট করছে কারা? আমার আপনার বাড়ির ছেলেরা। সমস্ত কারণের লাস্ট পরিণতি কি? না দ্বীনি শিক্ষা আছে, না দুনিয়াবী শিক্ষা আছে। আমি বারবার একটা কথা বলি, মুফতি সামাউন সাহেব আছেন, উনি আসবেন, মনে রাখবেন একটা কথা, বহু সময় গেছে, বহু সময় পার হয়েছে, আমরা ফুটবলে রূপান্তরিত ছিলাম। 1947 সালেও
পর থেকে আমরা ফুটবল যে খুশি এসে লাত মেরেছে, আমরা ছুটেছি। গোল হয়ে গেলে ভেবেছি আমি একটা ফুটবল, আমি ভেবেছি আমি গোল হয়ে গেলে আমি নাজাত পেয়ে যাব। কিন্তু একটা টিম, যে টিমটাকে নিজের আপন বলেছি, যে টিমটাকে আমার নিজের মনে করেছি, সেই আমাকে লাত মেরে অন্য টিমের গোলে পাঠিয়ে দিয়েছে। আমি কি ফুটবলের কথা বলছি? না, রাজনীতি প্রত্যেকটা দল আমাদেরকে ইস্তেমাল করেছে। আর এই ইস্তেমাল করার কারণ আমরা নিজেদের যোগ্যতা অর্জন করিনি, না নিজে যোগ্যতা অর্জন করেছি, না সমাজে কাউকে যোগ্যতা অর্জন করতে দিয়েছি। নেতা দরকার, দিনদার নেতা দরকার। আপনি যে পার্টি করেন আপনার ব্যক্তি স্বাধীনতা আপনি করেন, কিন্তু মনে রাখবেন আমাদের দেশের একজন এমপি তিনিই বলেছিলেন যে 3 তালাকের বিরুদ্ধে যে কানুনটা আনছো সেটা আমাদের শরীয়তের বিরোধিতা করছে, এবং আমাদের যে বর্তমানে আমাদের দেশের যে কানুন, আমাদের সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে সে অধিকারেরও বিরোধিতা। এটা একটা এমপি বলেছিলেন গোটা দেশে। আমি নাম বলছি না, আপনি আবার কালার লাগিয়ে দেবেন। কে জানিয়েছিল আমাদেরকে? একটা এমপি তো জানিয়েছিলেন। আর কেউ জানিয়েছে? ভালো মন্দ বাদ দেন, আমাদের সাথে কি ঘটছে পার্লামেন্টের 4 দেওয়ালের ভেতরে, সেখানে একজন এমপি আমাদেরকে বলেছেন গোটা দেশবাসীকে তোমাদের সাথে এই চলছে। আমার এবং আপনার ভোট দেওয়ার পরেই কাজটা সমাপ্ত হয় না। আমার এবং আপনার প্রশ্ন করার অধিকার ছিল। আমরা ছিলাম রাজা। এই দেশ স্বাধীনতার আন্দোলনে যারা জান দিয়েছেন তারা জমিদারি প্রথাকে নষ্ট করে পুরো ভারতবাসীদেরকে রাজা বানাতে চেয়েছিল, যে এরা যাকে খুশি বলবে ওঠ তো উঠবে, যাকে বলবে বস তো বসবে। এই অধিকারটা ছিল আমার ভোটের। আমার রাস্তা হলো না কেন, এর জবাবটা চাওয়ার অধিকার আমাদের ছিল। কিন্তু আমরা ভাবছি অশিক্ষিত মূর্খ অযোগ্যকে পাঠিয়ে দিচ্ছি, যাও তোমরা যা করবে করো। যার গ্রামে কোথাও চলে না তাকে নেতা বানিয়ে পাঠাচ্ছি, দিয়ে ভাবছি আমার ভবিষ্যৎ তৈরি করবে। কিন্তু আমি ভুলে গেছি আমি তার কাছে একটা ঝাল বড়া খেয়েছিলাম, আমি তার কাছে জিলাপি খেয়েছিলাম। ডমকল যাওয়ার জন্য তার কাছে 10 টাকা 10 টাকা 20 টাকা ডমকল ভাড়া, তাই তো না? 20 20 40 নাই, ক টাকা নেয়? 40 টাকা নাই। আমি তার কাছে 500 টাকা নিয়েছি। এরকম আমি একা নিশার নয়, গ্রামের সকলে ডমকলে মিটিং এ যাওয়ার জন্য 500 টাকা করে নিয়েছে। যখন আমার এবং আপনার অবস্থা উভয়ই এক, যখন আমিও চোর সেও চোর, যখন আমিও দুষ্টু সেও দুষ্টু, তখন তার কাছে ভালোর আশা করা যায় না। আমি বলি বারবার যে আমাকে আপনারা ভাবছেন ভালো, আমি ভালো নয়, আমি ঘুষখোর নয়, তার কারণ আমি সুযোগ পাইনি। যাকে ঘুষখোর বলে অপবাদ লাগাচ্ছি সে সুযোগ পেয়েছে। আমি ধোয়া তুলসী পাতা নয়, কেন্দ্রে বলেন আর রাজ্য বলেন, যাদের দিকে গাল দিচ্ছি, যাদের দিকে আঙুল তুলছি, বলছি সরকারে ও ভালো নয়, শুধু ও ভালো নয় নয় আমিও ভালো নয়। আমি বলে দিই ধুলাউড়ি পঞ্চায়েতে এত টাকা দাও, এই কাজটা করিয়ে দেবো। আর আমার মতন একটা গদ্ধব, আমি এই সুযোগটা পাওয়ার জন্য আমি ভাবি না আমি কারোর হক নষ্ট করে এই অধিকারটা তো নিতে চাইছি না। যে রায় চাষ করে না সে এডিও অফিসে গিয়ে রায়ের বীজ পেয়ে যায়, আর যে চাষি সে কিচ্ছু পায় না। তাহলে যখন আমরা সকলেই ক্রাফটেড, আমরা সকলেই নোংরা, আমরা সকলেই অপরাধী, সেখানে ভালো নেতা হওয়ার আশা করাটা ভুল, তবে স্বপ্ন দেখাটা ভুল নয়। স্বপ্ন দেখতে গেলে আমি বারবার বলি, আমাদের সোহেল ভাই আছেন এলাকায়, আলহামদুলিল্লাহ নবোদয় আরো একটা স্কুল হয়েছে, এটা আপনাদের বড় খুশির বিষয়। এই মা আমিনা কোচিং সেন্টার আপনাদের, নবোদয় আপনাদের, কাজী নজরুল ইসলাম চাইল্ড একাডেমি আপনাদের, রঘুনাথপুরে রাধাকান্তপুরে একটা হয়েছে, কি নাম ওটার, আলী ইকরা, ওটাও আপনাদের। প্রত্যেকের চিন্তা একটাই, আপনার আমার সন্তান ভালো হবে। কিছু কম বেশি আছে, কিছু ভালো খারাপ দিক আছে, খারাপ কোথায় নাই বলেন তো? এই মাইক্রোফোনটা রাতের বেলায় বাজছে, এটাও এর জন্য খারাপ। কাঁঠাল খেলে পেটে লাগে, ওটা কাঁঠালের জন্য খারাপ। আম খেলে কারোর পাতলা পায়খানা, ওটা আমের জন্য খারাপ। তা কি আমের স্বাদ নাই? আমের কোনো ভালো গুণ নাই? ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। আপনি ভালো দিকটা নেন, এবং প্রত্যেকটা স্কুলের পাশে আপনাকে দাঁড়াতে হবে। প্রত্যেকটা স্কুল আমাদের, তারা আমাদের সন্তান নিয়ে ভাবছে।
তা না হলে আপনি একটু ভাবেন, আজ আমাদের শিক্ষক মহাশয়েরা, আমাদের গুরুজনেরা, তারা সেই আমাদের স্কুলে আছে, কিন্তু তাদের হাত পা এমন বেঁধে দেওয়া হয়েছে, এমন এমন সিলেবাস দেওয়া হয়েছে, যে সিলেবাসের দ্বারা আপনি একজন 8 পাস মানুষ যতটা জানেন, আজকাল গ্র্যাজুয়েশন পাস তারা অতটা জানে না। কারণ আমি প্রথমে বলেছি যে এই দেশের মধ্যে দুটো ধর্ম বর্তমান, একটা হচ্ছে বড় লোক, একটা হচ্ছে গরিব। আর গরিবের কেউ নাই, গরিবের কেউ নাই। গরিবের শুধু ভোটের সময় এসে আপনার আমার সামনে দাঁড়িয়ে পড়বে, তারপর কেউ নাই। সেই জন্য আমাদের গরিবদের, চাই হিন্দু হন, খ্রিস্টান হন, জৈন হন, বৌদ্ধ হন, আমাদের কাছে অতি শীঘ্র দুটো অধিকার কাটতে চলেছে। একটা তো ভোটের নামে, এটা তো জানেন, আরো দুটো অধিকার যেটা স্লো পয়জনের মাধ্যমে চলছে, সেটা হচ্ছে শিক্ষার চিকিৎসা। দুটোকে প্রাইভেট সিস্টেমে নিয়ে যেতে চলছে। প্রাইমারি স্কুলগুলোই মাস্টার সেই আছে, কিন্তু সিস্টেমটা এতটা খারাপ করা হচ্ছে যে আর বলছে প্রাইমারি স্কুলে পড়া হচ্ছে না। আমার কথা ভালো করে শুনবেন, আপনারা যে স্কুলে ভর্তি করেন, কিন্তু তার সাথে এলাকার হাই স্কুল এবং প্রাইমারি স্কুলকে টিকিয়ে রাখেন। শিক্ষক মহাশয়দের সাথে আলোচনা করেন কিভাবে আরো উন্নতি করা যায়। কারণ আগামী দিন বাহানা করে বলবে স্কুলে ছেলে আসে না, পড়ে না, আর ভর্তি করতে হবে না, এই পড়াটা বাদ দাও, স্কুল উঠিয়ে দাও। কত স্কুল বন্ধ হচ্ছে, এমনি শিক্ষক নিয়োগ হচ্ছে না, তারপর স্কুল বন্ধের প্ল্যানিং চলছে। মরবে কারা? কোন জাত, কোন ধর্ম, কোন রং? একটাই জাত, সেটা হচ্ছে গরিব। বাকি কেউ মরবে না। বড় লোকেরা ঠিক আছে, তাদের কোটি টাকা আছে, স্পেশাল স্কুলে যাবে, সব কিছু চলবে। আমি আপনি মারা যাব। দ্বিতীয় কথা যেটা মনে রাখতে হবে, আগামী দিন আপনাকে আমাকে 2026 সালের আগে এই এসআইআর এর নাম করে যারা আমাদের সামনে কাঁদুনি গায়, যে হোক, সে আমার বাড়ির ছেলে হোক, আমার পাশের বাড়ির ছেলে হোক, যে হোক, তাকে দেখেন সে দুমুখো সাপ তো নয়। দেখেন আমার ওস্তাদ বলতেন, বারবার করে বলতেন, যেটা উর্দুতে বলে আস্তিন কা সাপ। যাকে আপনি শত্রু হিসেবে জানেন, তার কাছ থেকে আপনি সচেতন থাকবেন, কিন্তু যে আপনার বন্ধু স্বরূপ ব্যবহার করার পরে আপনার ক্ষতি চাইছে, বা আপনার ক্ষতি চাইছে না, আপনার উপকারও চাইছে না, এই দুজনের কাছ থেকেই বাঁচতে হবে। আগামী দিন আপনি ভোট কাকে দেবেন, যাকে জিজ্ঞেস করতে পারবেন তাকে ভোট দেবেন। আপনাকে আমাকে বারবার বোঝানো হবে যে দেখো, এর দ্বারা তো সরকার গঠন হবে না, তোমার ভোটটা ফালতু হবে। আমার ভোট ফালতু হোক, ভোট দিয়েই বা কি আপনি করেছেন? কিন্তু আপনি আপনার বাড়ির ছেলেকে নেতা তৈরি করেন। কার মতন নেতা তৈরি করবেন? বর্তমানে আমি একটা নাম বলছি, সেই নামটার মতন নেতা তৈরি করেন, জোহরান মামদানির মতন নেতা তৈরি করেন। বাপের বেটা হিম্মত যদি থাকতে হয়, জোহরান মামদানির মতন করেন। জোহরান মামদানিকে যারা শিক্ষিত জানেন, যারা মোবাইল ঘাটে জানেন, যারা গ্রামের মানুষ জানেন না, বর্তমান সময়ে 1 বছর আগে আমেরিকার একটা শহর নিউ ইয়র্ক শহরের মধ্যে ভোট হওয়ার জন্য যারা মেয়র পদের জন্য নিজের নমিনেশন করে, 1 বছর আগে জোহরান মামদানির পজিশন ছিল 9 নম্বরে, একদম লাস্টে। 10 জন না 11 জন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে, তার মধ্যে তার পজিশন একদম নিচের দিক থেকে 2য় নম্বর। জোহরান মামদানি কেউ চিনত না। আমাদের ভারতীয় বংশোদ্ভূত, মুসলিম, ট্যালেন্টেড, বুদ্ধিমান, যোগ্যতা আছে, বিচক্ষণ এবং মানুষ দরদি। বাড়ি বাড়ি মানুষের, বাজারে বাজারে মানুষকে ধরে ধরে ক্যাম্পেইন শুরু করে জোহরান মামদানি। উল্টো দিকে আমেরিকার বড় বড় পার্টির মধ্যে বিপক্ষ দিকে যে পার্টিটা আছে, তার মধ্যে সব থেকে বর্তমান সময়ে যারা নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে, সেই দল ডোনাল্ড ট্রাম্পের দল। একটা জিরো আর একটা হিরো, শুধু আমেরিকার হিরো নয়, গোটা বিশ্বের হিরো। লড়াইটা কার সাথে বুঝেছেন? সেখানে জোহরান মামদানির মতন ব্যক্তি দাঁড়িয়ে বাকায়দা এলান করে কি কথা রাখলেন, যে ডোনাল্ড ট্রাম্প ফেসিবাদ, মানুষ হত্যা করেছে, ইসরায়েলের মতন জায়গায় নির্মম অত্যাচার চালাচ্ছে, বিশ্বের বাজারে অশান্তি লাগাচ্ছে, চোখে চোখ রেখে বলেছে। চলুন, ভোট চাওয়ার জন্য অনেকেই অনেক কথা বলেন,
বিগত দুদিন আগে রিপোর্ট বলছি, সেই জোহরান মামদানি কিছুদিন আগে জেতার পরে আমেরিকার নিউ ইয়র্ক শহরের মেয়র হন। মেয়র হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি, তার সাথে একসাথে মিটিং হওয়ার পরে মিডিয়া বালারা সামনে জিজ্ঞেস করছে, এতটা কাছাকাছি মিডিয়া জিজ্ঞেস করছে, আপনি নাকি ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিবাদ বলেছেন? ডোনাল্ড ট্রাম্পের সামনে সেই ডোনাল্ড ট্রাম্প বলছে, আচ্ছা আপনি হ্যাঁই বলেন না। ডোনাল্ড ট্রাম্পের সামনে চোখে চোখ রেখে বাপের বাটা বললে, হ্যাঁ আমি বলেছি ফ্যাসিবাদ। এরকম নেতা তৈরি করে কোথায় হবে? কোন ফ্যাক্টরিতে হবে? কোন দল আমাদের নয়, না কেন্দ্রের বলেন না রাজ্যের বলেন। আমাদের সাথে আমাদের আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। আমাদের সেই আল্লাহ যিনি মুসা আলাইহিস সালামকে ফিরাউনের হাত থেকে বাঁচান। না আল্লাহ চেঞ্জ হয়ে গেছে? নাউজুবিল্লাহ, চেঞ্জ তো হয়নি। আমাদের ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেন, সময় দেন। এক বেলা গোশত খাবেন না, দুদিন গোশত খেয়েন না, ছেলেদের পেছনে খরচা করেন। এবং ছেলেদেরকে শুধু জ্ঞানই দিলে হবে না, দিনও দিতে হবে। আমি বারবার বলি, মা আমিনা কোচিং সেন্টার 100 জন পড়াবে, কাজী নজরুল ইসলাম হয়তো 200 বা 300 পড়াবে, আমাদের নবোদয় সে 200 পড়াবে, এলাকায় 3000 ছেলে, আরো স্কুল দরকার। আমাদের দ্বারা সম্ভব নয়, আমরা প্রাইমারি লেভেল পড়াচ্ছি। আমাদের ছেলেদেরকে ডাক্তার হতে হবে, মাস্টার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আইপিএস হতে হবে। কিছু ভালো কিছু খারাপ দিক আছে প্রত্যেকটা মানুষের, কিন্তু আপনাদের ডোমকলের নাম খারাপের দিকটা আমি বাদ দিলাম, ভালোর দিকে যিনি পৌঁছেছেন তিনি নজরুল ইসলাম, আইপিএস নজরুল ইসলাম। কি বলছেন বলেন? ডোমকলের বুকে যেটা করে দিয়ে গেছে, যেটা উনি আজ থেকে 20 বছর আগে ভেবেছিলেন, সেটা আমরা 20 বছর পরে ভাবছি। আজ ডোমকলের উন্নতির পেছনে যখন ইতিহাস লেখা হবে, আইপিএস নজরুল ইসলামের নাম লেখা হবে। কিছু ভালো খারাপ দিক আছে, আমি ওদিকে যাচ্ছি না। যে চোখে চোখ রেখে মানুষের সামনে কথা বলতে পারে, যে চোখে চোখ রেখে সেই সময়ে বর্তমান সময়ে এই আইপিএস অফিসার নজরুল ইসলাম, উনি জ্যোতি বসুকেও মুখ্যমন্ত্রী দেখেছেন, উনি বুদ্ধদেবকেও দেখেছেন, উনি মমতার সাথেও কাজ করেছেন। কিন্তু ওনার আপনি রিপোর্ট খুলে দেখেন, উনি চোখে চোখ রেখে হবে না তো হবে না, বহুবার ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাহলে আপনাদের এলাকায় এটা সম্ভব, আমাদের ছেলে সম্ভব। ভালো ভবিষ্যৎ গড়তে গেলে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আর ওই নামে সুশিক্ষা শিক্ষিত নয়, প্র্যাকটিক্যালি হতে হবে। বাপ হিসাবে ছেলেকে সময় দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মেদার এবং তোমার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনার জিম্মেদারি আপনার ছেলেকে ভালো করেন। এবং লাস্ট কথা আমি বলছি, যেটা মনে রাখবেন, লাস্ট কথা বলছি যেটা মনে রাখবেন, ভোট দেওয়ার সময়, এটা আমার ওপিনিয়ন, আমার রায়, আমার একটা এমএলএ থাক, আমার একটা এমপি থাক, যে আমার কথাটা পার্লামেন্টে তুলবে, তাকে আমি পাঠাবো। আমার 10টা লাগবে না, আমার 200টা এমএলএ এমপির দরকার নাই। যে আমার কথাটা যেদিন দরকার ছিল, সেদিন সেই এমপি গায়েব। সেই এমপিকে নিয়ে আমি কি করব? অন্যায় যে করে, অন্যায় যে সয়ে, দুজনাই অপরাধী। যখন আমার খিলাফে কথা হচ্ছে, যে আমার খিলাফে কথাটা বলবে সে আমার, যে আমার বিপক্ষে বলছে সেও যেমন বিরোধী, যে চুপ থাকলো এ চুপ শয়তান। আমি যে কথাগুলো বলছি খুব খারাপ লাগবে, আল্লাহকে ধরে, আল্লাহ আমাদেরকে নাজাত দেবে। আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নাই। কেউ মাথায় ঘুমটা দিয়ে দোয়া করলেও সে মুসলমান হয় না, আর কেউ মাথায় পাগড়ি লাগিয়েছে স্টেজে বক্তব্য করলে নিসারও মুসলমান হবে না, যতক্ষণ না নবীর কথা আর আল্লাহর কথা মেনে চলবে। আমি বড় ভাষণ দিতে পারি, কিন্তু আমার কাজ, আমার কথা যদি আমার শরীয়ত অনুসারে হয়, তবেই আমি মুসলমান। আর একজন মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না। আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছেন, আর আপনি অপরের উপর অত্যাচার করছেন, আপনি মুসলমান নন। কারণ মুসলমানের কাজ শান্তি আনা, মুসলমানের কাজ মিলেমিশে থাকা, মুসলমানের কাজ ভ্রাতৃত্বের বন্ধন রক্ষা করা, মুসলমানের কাজ অন্যায়কে দমন করা, মুসলমানের কাজ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে বিরত রাখা। এটা হচ্ছে মুসলমানের কাজ। মুসলমানের কাজ ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, যারা দুনিয়া বালের উপর দয়া প্রদর্শন করে, আসমান বালা তার উপর দয়া প্রদর্শন করে। বিগত কয়েকদিন ধরে আমাদের মুর্শিদাবাদের পুলিশ খুব অ্যাক্টিভ, আমার খুব ভালো লাগে, আমি খুব শ্রদ্ধা করি।
কিন্তু বড় কষ্ট লাগে, একটা পোস্টার কয়েকদিন ধরে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এটা পুলিশের জন্য কষ্ট লাগে না, এই আমাদের মুসলিমদের জন্য কষ্ট লাগে। কি কথাটা শুনবেন, এটা খুব আক্ষেপের বিষয়। মানে আমরা কতটা নিচে নেমে এসেছি, ইসলামকে ছেড়ে কতটা দূরে চলে এসেছি, আমার নবীর শরীয়তকে ছেড়ে কতটা দূরে এসেছি। যারা 100 বছরের লড়াইকে দমন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নিয়েছিল, যাদের উপর নির্মম অত্যাচার করা হয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম আগুনের উপর শুইয়ে দেওয়া হতো, সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতে মক্কার পর সবাইকে maaf করে দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত গরম বালির উপর শুয়ে বুকে পাথর চাপিয়ে দেওয়া হতো, সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতে মক্কার পর সবাইকে maaf করে দিলেন। মক্কার তায়েফের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো শরীরে রক্ত প্রবাহিত করে দেওয়া হলো, তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে বলে একে মারো, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারুর কাছে বদলা নিলেন না, maaf করে দিলেন। এটা হচ্ছে আমার ইসলাম। আমার ইসলাম গায়ের ক্ষমতা দেখাতে বলে না, অত্যাচার শিখোই না, বরং নবী বলেন সিলমান কাতাকা ওয়াফু আন যালামাকা, তোমাকে কেউ অত্যাচার করলে তাকে maaf করো, এটা বেশি ভালো কাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাইসা সাদীদু বিসুরআতি, পেহেলবান বা তাকতবার সেই ব্যক্তি নয় যে কাউকে ধরে কাছাড় মেরে দেবে, বরং তাকতবার ক্ষমতাবান সেই ব্যক্তি সে যখন নিজের রাগ হলো আর রাগটাকে কন্ট্রোল করলে এই ব্যক্তি ক্ষমতাবান, এই ব্যক্তি তাকতবার ব্যক্তি। কিন্তু বড় কষ্ট লাগে, বড় ব্যথা লাগে, একটা পোস্টার যেটা আপনাদের পঞ্চায়েতের সামনে আমি আজকে দেখলাম। কি আছে পোস্টারটা? মুর্শিদাবাদ পুলিশের পক্ষ থেকে একটা পোস্টার লাগানো হয়েছে, যে ব্যক্তি খবর দেবে তার নাম গোপন রাখা হবে। তার মানে এই কাজটা আপনারা করছেন, এই অন্যায়টা আপনাদের দ্বারা হচ্ছে, আপনি করছেন, অন্য কেউ করছে। ওই নোংরা বস্তুগুলো আপনারা কেউ না কেউ রাখছেন। যে ইসলাম শান্তির ধর্ম নিয়ে এলো, সেই মুসলিমের বাড়িতে এরকম নোংরা জিনিস থাকবে যার দ্বারা মানুষের জীবন চলে যাবে। তারপরে আমরা মুসলমান, যদি বুঝে না আসছে, ক্যামেরা চলছে, ধুলাউড়ি পঞ্চায়েতের সামনে নতুন পোস্টার লাগানো আছে, পড়ে দেখবেন। ফোন নাম্বার দেওয়া হয়েছে, কোথাও অন্যায় অপরাধ হলে কোন রূপ যদি কাউকে কষ্ট পৌঁছানোর কোনো বস্তু থাকে আমাদেরকে পুলিশকে খবর দাও। এই কথাটা প্রচার করার মানে হচ্ছে এই দোষ আমি আপনি করছি বলেই তো বলেছে। কেন থাকবে ওই নোংরা জিনিস যার দ্বারা মানুষের জান চলে যাবে? কিসের ক্ষমতা? আপনার নেতা, আপনার মন্ত্রী, আপনার কোন বড় বাবু সে কবরে গিয়ে আপনাকে জবাব দেবে? আপনাকে যখন জিজ্ঞেস করবে তুমি মানুষের জান নিয়েছিলে, তোমার তৈরি কোন বস্তুর দ্বারা, তার জিম্মেদারি তোমার কোন নেতা মন্ত্রী নেবে? কেউ নেবে? আপনি যখন জেলের মধ্যে থাকবেন, কবরটা বাদ দেন, আপনি যখন জেলের মধ্যে থাকবেন আপনার ঘরের পরিবারের খবর কেউ নেবে? আপনার সন্তান যখন লোকের কাছে ভিক্ষা করবে মাতাল হয়ে যাবে, আপনার স্ত্রী যখন নিজের সংসার চালাতে না পেরে লোকের কাছে নোংরা অপবাদ নেবে, পাক দামান পবিত্র সতী মহিলা থাকার সত্ত্বেও তাকে যখন লোকেরা নোংরা নজরে দেখবে, আপনি জেলের মধ্যে পড়ে থাকবেন, আপনি জিম্মেদারি নেবেন না আপনার নেতা নেবে? কেন আমরা নিজেরা ফুটবলের মতন রূপান্তরিত হব? কোন নেতার জন্য, কার জন্য জান দেবো? কারোর দরকার নাই। যদি তোমার কিছু করতে হয় আমার দেশের জন্য করো, আমার পার্সোনাল কিছু লাগবে না। কেউ যদি এসে বলে তোমার কি লাগবে, জানবেন সে গোলমাল। আমার কি লাগবে মানে সে গোলমাল। যদি করতে হয় রাস্তা করো, যদি করতে হয় স্কুল করো, যদি করতে হয় হসপিটাল করো, যদি করতে হয় ডোমকলের মতন শহরে এত বড় হসপিটালে ভালো চিকিৎসা কোথায়? এত সুন্দর বিল্ডিং। যদি আমার জন্য কিছু করতে হয় আমার জাতির জন্য করো, আমি সেখান থেকে আমার লাভটা বুঝে নেব। আমার আশা পঞ্চায়েতে আসা টাকাগুলো যদি কোন নেতা মন্ত্রী আপনাকে আমাকে বলে কিছু করব, একটাই কাজ করো, যে অর্থটা এসছে সে অর্থটা সঠিক খাতে ব্যয় করো। হ্যাঁ, তুমি সময় দেবে, আমি এটা ফতোয়া দিচ্ছি না, তুমি সময় দেবে, তুমি 24 ঘন্টা করবে, একটা সামথিং তোমার সংসার চালানোর পারিশ্রমিক আমরা দেবো। কেন দেবো না? সে সারাদিন আমার জন্য আমার রাস্তা করার ব্যবস্থা করবে, আমি তাকে পারিশ্রমিক দেবো না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে খলিফা মনোনীত করা হলো, পরের দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথার মধ্যে কাপড়ের পুটলিটা নিয়ে চলছেন, এমন অবস্থায় জিজ্ঞেস করলেন আবু বকর কোথায় যাচ্ছ?
বলে কেন, আমার সংসার খাবে কি, আমার পরিবার খাবে কি, আমার সন্তান সন্ততির খাবে কি? বলে খাবে কি মানে তোমাকে তো খলিফা নিযুক্ত করা হয়েছে। বলে ঠিক আছে তুমি বাড়ি যাও, আমরা দেখছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আলোচনা করার পরে বললেন ঠিক আছে তোমার সংসার চালানো যেটা প্রয়োজন ওটা তো দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের সর্দার যে খাদিম হয়। আজকে কওমের সর্দার সে যে নিজেকে রাজা মনে করছে। সেই জন্য ভাই জোরহাত করে বলছি, রাত অনেক হয়েছে, নিজেদের ছেলেদেরকে এই শিক্ষা দেন যে মানুষের সেবা করবে। একদম বলেন না কখনো তোর কাজ ধান্দা নাই, সবারই বাড়িতে সেবা করে বেড়াচ্ছে না। ভালো শিক্ষা দেন। আপনার ছেলে সুশিক্ষায় শিক্ষিত তখন হবে যখন বাসের মধ্যে নিজের টাকায় সিট টিকিট করার পরে একজন মহিলাকে সিটটা ছেড়ে দেবে যে তার কোলে বাচ্চা আছে, তিনি গর্ভবতী বা তার কোলে শিশু আছে, বা কোনো কারণবশত কোনো বৃদ্ধ কোনো পিতার বয়সী লোক আছে বা মায়ের বয়সী কেউ আছে দাঁড়িয়ে আছে, আমার মা হলে তো আমি বসতাম না, সিটটা ছেড়ে দিতে পারবে, জানবে আপনার ছেলে যোগ্য হয়েছে। কিন্তু ছেলেকে যখন আমার শিখাবেন, আয়া আমটি আমি খাবো পেরে অবশ্যই ইঁদুর ছানা ভয়ে মরে, ছোটবেলা থেকে তাকে যখন সামাজিক লোক তৈরি করবেন না, তাকে কওমের খিদমত করা শিখাবেন না, তাকে লোকের কাছে তারিফ পাওয়া শিখাবে। দেখলি তোর নামটা হলো না, ওদের নামটা হলো, তুইও তো ওখানে ছিলিস, ও তার মানে ওর প্রশংসা করে নাই, মানে সেদিন থেকে আপনি বীজ দিয়ে দিলেন। তুইও তো ভালো বলেছিস, তুই ফার্স্ট হতে পারলি না, তোকে দেয় নাই, বুঝলি তো, ওরা নিজেদের লোককেই ফার্স্ট করেছে না। বিচারক যখন কোনো কাউকে প্রাধান্য দিয়েছে তার উপর আপনি রাজি থাকেন, ছেলেকে বলেন তো আরো যোগ্যতা অর্জন কর, তোকে আরো ফার্স্ট হতে হবে। আমার ওস্তাদ হযরত মাওলানা শাহাদাত সাহেব এখন মেমারি মাদ্রাসার শিক্ষক। আমি আমার এলাকার একটা মাদ্রাসায় পড়তাম, ছোট মাদ্রাসা। উনি একটা কথা বলতেন আমাকে, প্রথম আমার কথাটা খুব গায়ে লাগতো, ছাত্র হিসেবে গায়ে লাগবে ওই কথাটা। আমি সেই মাদ্রাসায় ফার্স্ট হচ্ছি, তো আমার ওস্তাদ আমাকে একদিন বললেন নিসার বাঁশ বাগানে শিয়াল রাজা, মানে আমি শিয়াল আর মাদ্রাসাটা বাঁশ বাগান। তখন আমার এইটুকুই বুঝে আসছে। আসলে হুজুরের বলার উদ্দেশ্য ছিল যে মেমারির মতন মাদ্রাসা যখন তুমি যাবে, বড় জায়গায় যখন যাবে, এখানে ফার্স্ট হয়ে লাভ নাই, বড় জায়গায় গিয়ে ফার্স্ট হও, সেদিন জানবো তুমি সফল। তো আপনার সন্তানে যখন কোনো শিক্ষক, যখন কোনো শিক্ষিকা, যখন কোনো গুরুজন ভালো শিক্ষা দিচ্ছে আপনার ছেলেকে মানুষ হওয়ার জন্য, আপনার ছেলেকে উৎসাহিত করেন না, না ওরা অন্যায় বলছে, তুই যোগ্য, ওরা সব যোগ্য ছিল না। মিজান তুই বক্তাটাকে নিয়ে এসো, লোক তো যে কথা বলছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কথার উপরে তাকিদ দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুরা। নিশ্চয় যারা ঈমান নিয়ে এসেছে এবং যারা নেক কাজ করেছে তাদের বদলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। এবং যে কথায় তাকিদ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো। এই ঈমানটা যখন থাকবে আপনার দিলে, যখন আপনার দিলে খৌফে খোদা থাকবে, যখন আপনার দিলে আল্লাহর ভয় থাকবে, যখন আপনার দিলে নবীর উপর মহব্বত থাকবে, যখন আপনি ভাববেন আমার যত ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। গত বছর যে একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন, আজ সে ফাঁসির আসামি। কি বলছেন? ৩৬ জুলাই শুরু করেছিলাম না? তাহলে কালকে তার দিকে আমাকে ভাবতে হবে, আজ যে ক্ষমতা আমার আছে কাল আমার থাকবে না, আজ আমার যে সৌন্দর্য আছে সে সৌন্দর্য থাকবে না। আমার সৌন্দর্য, আমার ক্ষমতা সেটা যেটা আমি আখিরাতের জন্য করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি সে যে মৃত্যুর পরের জীবনের জন্য উপার্জন করে এবং নিজের নফসকে কন্ট্রোল রাখে। আপনার মনে হচ্ছে কোটি কোটি টাকা, কোটি কোটি অর্থ, এই অর্থটা এসছে এখান থেকে দুটো নোট সরিয়ে নিলে কেউ দেখতে পারবে না, কিন্তু অর্থটা 200 কোটি ভারতবাসী। চিন্তা করতে হবে আপনাকে, 200 কোটি ভারতবাসীর এই অর্থ আমি যদি নিয়ে ফেলি একটা টাকা, আমাকে জবাব দিতে হবে। যদি এটা আপনি করতে পারবেন তাহলে জানবেন আপনার দিলের মধ্যে তাকওয়া আছে। নবী বললেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এইখানে। সেই তাকওয়া অনুসারে যদি আপনি কাজ করতে পারেন তবে গিয়ে আপনি সফল। এবং বারবার বলছি, ওই 10টা 20টা এমএলএ এমপি আমার দরকার নাই। আমাদের ঘরের সেই সোনার ছেলেকে আমি নেতা তৈরি করব, আর সেটা যদি করতে হয় এরকম স্কুলে পড়াতে হবে, আপনাকে সময় দিতে হবে। স্কুলগুলো আপনাকে খাওয়াবে না,
আপনাকে জিজ্ঞাসা করতে হবে আমার ছেলে কিভাবে পড়ছে। স্কুলের মাস্টার পড়াচ্ছেন কিন্তু আপনি বাড়িতে তাকে খেয়ালই করেন না। আপনি ভাবছেন টাকা দিলেই সব হয়ে যাবে। যদি টাকা দিলে সব হয়ে যেত তাহলে ভারতের সবথেকে বড় অফিসার, সবথেকে বড় মন্ত্রী, সবথেকে বড় ধনী ব্যক্তি, পৃথিবীর মধ্যে কাবার ইমামও সে হতো, যার পৃথিবীর বিল গেটস। সবথেকে টাকা বিল গেটস আছে না? যদি টাকার দ্বারা সবকিছু পাওয়া যেত তাহলে হ্যাঁ, টাকার দ্বারা সাময়িক আরাম পাওয়া যায়, কিন্তু সময় দিতে হবে। যদি সময় ব্যয় করেন তবে গিয়ে আপনি সফল হবেন। আর যদি সময় ব্যয় না করেন, নিজেকে পর্যালোচনা না করেন, আমি কি করছি, আমাকে কেউ ইউজ করছে না তো, এই কথাটা যদি আপনি না ভাবেন তাহলে আপনার পরিণতি ভয়াবহ। তা না হলে আপনার পরিণতি ভয়াবহ। আপনি আগামী দিন সেই অন্ধকার জগতে আপনার সন্তানকে রেখে দিয়ে যাচ্ছেন, যে অন্ধকার জগতে আপনি ছিলেন, আপনার সন্তানও সেরকম থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।